तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে সবাই আছেন, বেশ কয়েকজন ভক্ত, মাস্টারমশাই আছেন। সবাই চলে গেলেন, ঠাকুরের কাছে শুধু মাস্টারমশাই আছেন। কারণ ঠাকুর ওই খাটটাতে বসে আছেন, ছোট খাটটায়। মাস্টারমশাইয়ের সঙ্গে বিভিন্ন কথা হচ্ছে। মাস্টারমশাই মাটিতে বসে আছেন। আমরা আগের দিন পড়ছিলাম যে জায়গাটা, সেখানটা এই ধরনের ছিল যে মাস্টারমশাই প্রশ্ন করেছেন ঠাকুরকে বিভিন্ন প্রশ্নের মধ্যে। একটা প্রশ্ন হচ্ছে, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? ঠাকুর তাদের বলেছেন, হ্যাঁ, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। তবে একটা জিনিস বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, উপার্জন করাটা উদ্দেশ্য না, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। এই যে স্মরণ করিয়ে দিচ্ছেন মাস্টারমশাইকে, গৃহী সংসারী মানুষরা, আমরা যে সবাই কথামৃত পাঠ যারা করি, যারা ঠাকুরের অমৃত কথা শুনি, আমাদের সকলের জন্যই এ কথা প্রযোজ্য। ঠাকুর সবার জন্যই বলছেন। মাস্টারমশাই যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো অধিকাংশ সংসারী মানুষের প্রশ্ন, তিনি ঠাকুরের কাছে বসে করছেন। তারপর পরবর্তী প্রশ্ন আসছে, আরও কথা চলছে যে পরিবারের উপর কর্তব্য কতদিন। শ্রীরামকৃষ্ণ, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে। এই যে যেন একেবারে খুব স্পষ্ট ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন, একেবারে চরম সিদ্ধান্ত। সবাই তো যারা গৃহী মানুষ, সংসারী মানুষ, সবাই একটা জিনিস থাকে, খুব মনে হয় ঠাকুরের কথা শুনে আমরা সংসার ছেড়ে দিয়ে চলে যাব। ঠাকুর কিন্তু সেটা বলছেন না। আসলে সংসারে থাকো, সংসারে থেকেও তুমি কিভাবে ঈশ্বর লাভের পথে এগোতে পারো, আধ্যাত্মিক উত্তরণ হতে পারে, সে বিষয়ে ঠাকুর আমাদেরকে সচেতন করছেন। সেই জন্য বললেন যে পরিবারের উপর কর্তব্য কতদিন, এই প্রশ্নের উত্তরে প্রথমেই বললেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে। তখন তুমি যদি কর্তব্য অবহেলা করছো, তাহলে কিন্তু ঠাকুর অ্যাপ্রিসিয়েট করবেন না। ওই যে দক্ষিণেশ্বরে ওই মানুষটিকে বললেন না, তুমি এখানে বসে বসে আছো আর তোমার ওই পরিবারকে সব স্ত্রী এদেরকে সব পাঠিয়ে দিয়েছো শ্বশুর বাড়িতে, তা তো হবে না। যখন বিয়ে করেছিলে তখন কি এটা ভেবে করেছিলে? সংসারী সংসারী কর্তব্য করো। কর্তব্যে অবহেলা ঠাকুর কোথাও পছন্দ করছেন না। কিন্তু বলছেন, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার নেবার দরকার নেই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। একদম সহজভাবে বলে দিচ্ছেন, যখন সন্তান নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাবে, নিজে সক্ষম হবে, নিজে রোজগার করছে, আয় করছে, নিজে আর সেই অর্থে তোমার ওপর নির্ভরশীল নয়, তখন কিন্তু তুমি তাদের ছেড়ে দাও। এবার তখনও তুমি সেই দায় দায়িত্ব নিতে যেও না। কারণ তখনও যদি দায় দায়িত্ব নিতে যাও, তাহলে কি হবে? ওই তারপর আরও বেড়া জালে জড়িয়ে পড়বে। সেই জন্য কোনো একটা জায়গায় এসে ঠাকুর থামতে বলছেন। থামতে বলে ওই ডিরেকশনটা কোন দিকে নিয়ে যাচ্ছে? ঈশ্বর অভিমুখে। এবং বারবার বলছেন না যে ঈশ্বরের পথে মোড়টা ঘুরিয়ে দাও। তোমার কামনা, রাগ, লোভ এগুলো থাকবে, এগুলোকে তো কোথাও চলে যেতে হবে না। শুধু যে কারণে তুমি কামনা করছিলে, বাসনা করছিলে, যে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, সেগুলো না করে এবার তুমি ঈশ্বরের দিকে মনটা নিয়ে যাওয়ার চেষ্টা করো।
এবার মণি মানে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আচ্ছা কর্ম কতদিন করতে হবে? সব কিছুর তার শেষ আছে, মানে কাজ আমরা করেই যাব এমন কোনো আছে যে কর্ম এরপর আর কর্ম করতে হবে না? ঠাকুর বলছেন, ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। দেখুন, আমরা সবাই তো ভক্ত, আমরা তো ঠাকুরের কাছে জানতে চাইব। তো ঠাকুর সেই উত্তরটা দিচ্ছেন, বলছেন দেখো যে তুমি যে মনুষ্য জীবনে যে উদ্দেশ্য, ঠাকুর বলছেন আমি তো তোমাদের বারবার বলছি, মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু অর্থ রোজগার নয়। অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ জীবনের উদ্দেশ্য নয়। ঠাকুর খুব স্পষ্টভাবে বলছেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এই ভগবান লাভ কি, ভগবান দর্শন কাকে বলে, এসব প্রশ্নও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কথামৃতে উঠে আসছে এবং ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমরা এখন এই ভগবান লাভ কথাটাই ব্যবহার করি, ঠাকুর যেটা ব্যবহার করেছেন সেটা বলছেন যে যখন তোমার ভগবান লাভ হবে তখন তোমাকে আর কর্ম করতে হবে না। মানে তুমি ততদিন কর্ম করছো, এই যে বিভিন্ন রকম কর্ম করছো, বিদ্যাসাগরকে বললেন না, তার যে অন্তরে ঈশ্বর আছে সেই খবরটাই তো সে জানে না। এই যে অন্তরে শোনা আছে মানে ঈশ্বর আছেন, মানে অন্তরেই যে ঈশ্বর ভগবান আমাদের প্রত্যেকের অন্তরে আছেন সেটা আমরা জানি না, সেটা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। আমরা খুব বিচার করি, এই বিচারের থেকে উপলব্ধির দিকে ঠাকুর বারবার জোর দিচ্ছেন। এবং এই উপলব্ধির ওপর কেন জোর দিচ্ছেন? যখন উপলব্ধি বা অনুভূতি আসবে তখন বিচার করতে আর মনই চাইবে না। তো সেটা বলছে যখন ঈশ্বর লাভ হয়ে যাবে তখন তার কর্ম করতে হয় না, আর মনও লাগে না। মানে আমি যেন ওইটা পেয়ে গেছি, মানে যেটা আমার দরকার ছিল সেই লক্ষ্যে তো পৌঁছে গেছি। সেই লক্ষ্যে যখন পৌঁছে গেছি তখন আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মাতাল, বলছেন ঠাকুর, মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। মানে এটা অদ্ভুত ঈশ্বরের রীতি। ঠাকুর বলে দিচ্ছেন যে তুমি যত তার দিকে এগোচ্ছ, অর্থাৎ যত তোমার আধ্যাত্মিক উত্তরণ হচ্ছে, তত এই যে সাংসারিক কাজ কর্ম ইত্যাদি সব আপনা আপনি কমে যাবে। কারণ আমরা সবাই বুঝতে পারি দুটো সাইমেলটেনিয়াসলি করা মুশকিল হয়, এবং সেই জন্যই ঠাকুর বারবার বলছেন যে সংসার যখন তুমি করছো না, ওই যে একজন যখন মাস্টারমশাই যে প্রশ্নটা করলেন যে কতদিন সংসারে পরিবারের প্রতি কর্তব্য করব ইত্যাদি ইত্যাদি, তখন ঠাকুর উত্তর দিচ্ছেন। কিন্তু ঠাকুর আরও বিভিন্ন জায়গায় বলছেন অন্যত্র, দেখো কি না, সংসার যখন করবে তখন এক হাতে সংসার এক হাতে ঈশ্বর, মানে ঈশ্বরে ভক্তি না রেখে সংসার করো না। কত সহজ করে বলে দেননি, আমরা তো সবাই শুনেছি ঠাকুরের কাছে যে তুমি কাঁঠালটা ভাঙছো কেন, তোমার কাঁঠালের আঠাটা হাতে জড়িয়ে যাচ্ছে কেন? তুমি তেলটা মাখোনি বলে। তুমি তেলটা আগে হাতে নিয়ে নাও, তারপর তুমি কাঁঠাল ভাঙো না, যত ইচ্ছা ভাঙো। তখন কিন্তু ওই কাঁঠালের আঠা ওই লাগলে পরে ছাড়ে না, সেটা তখন কিন্তু আর হাতে সেভাবে লাগবে না, কারণ তখন তুমি তেলটা মেখে নিয়েছো। তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তাহলে আঠা হাতে জড়িয়ে যায় না। ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে তারপর সংসার করতে হয়, তাহলে সংসারে অমনি জড়িয়ে যায় না মানুষ। আমরা সংসারে কেন জড়িয়ে যাই? কারণ আমরা যখন সংসার করি আমরা মনে করি যে সাংসারিক কর্তব্য এগুলো আমার এখন কর্তব্য। ঈশ্বর চিন্তা, ভগবত প্রসঙ্গ শোনা, পাঠ করা, তার কথা ভাবা, মানে ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করা, এগুলো যেন সাংসারিক কর্তব্য শেষ হয়ে যাওয়ার পর করব। কিন্তু আমরা এত বোকা নির্বোধ যে সাংসারিক কর্তব্য আমাদের কোনোদিন শেষই হয় না, কারণ একটার পর একটা লেগেই আছে। চাকরির নিয়ম আছে, লোকে রিটায়ার করবে, 58 হোক 60 হোক রিটায়ার করবে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো রিটায়ারমেন্ট নেই। এখানে সংসারে যে যতদিন ইচ্ছে সংসারে নিজেকে ইনভলভ করিয়ে রাখলেই হলো। এবং করতে করতে দেখা যায় যে একেবারে মৃত্যু দোরগোড়ায় তখনও কিন্তু ওই সাংসারিক চিন্তা বিষয় কর্ম, কিছুটা করে যেতে পারলাম কিছুটা করে যেতে পারলাম না, ওই হয়তো ওই ঘরের প্লাস্টারটা হয়ে গেল, রংটা কাঠের দরজা জানলাগুলো না করেই আমাকে শরীর ছেড়ে চলে যেতে হচ্ছে, এসব ভাবনা নিয়ে আমরা চলে যাব। মানে ব্যাপারটা সেই জন্য ঠাকুর বলছেন যে তোমার তো আর ঈশ্বর চিন্তা করাই হলো না,
সেই জন্য সংসারে থাকতে থাকতে ঈশ্বর চিন্তা করো। এটা হচ্ছে কি, এটা সেই যেন ওই নার্সারি লেভেল, কেজি লেভেল, এই কেজি 1-2 প্র্যাকটিসটা সংসারে থাকতে থাকতে করো। এবার সাংসারিক তাতে দুটো লাভ হবে, একটা সংসারে বিপদ আপদ আসবে, এটা ভেবো না যে সংসার করবে আর কোনো বিপদ আপদ আসবে না, শোক দুঃখ আসবে না, জ্বালা যন্ত্রণা আসবে না, তাহলে সংসার হতেই পারে না। প্রত্যেকটি সংসারে আছে, হেন কোনো সংসার নেই সে ও চরম ধনী হতে পারে, তার সংসারেও একই। ওই আমরা একটি কথোপকথনে পেয়েছিলাম, মান্নাদের একটি কথোপকথনে মান্নাদে বলছেন যে বম্বেতে গিয়ে দেখেছিলাম যে যারা প্রচুর ধনী, কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্নাদে বলছেন প্রচুর ধনী, তাদের কোনো নিঃসঙ্গ, তার ড্রাগস খাচ্ছে। এই যে কেন? কারণ তাদের লাইফটা এমন, টাকা খ্যাতি সব আছে, কিন্তু তাদের মনে শান্তি নেই। মান্নাদেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে যখন বম্বেতে এলেন তখন দুই মান্নাদের মধ্যে কি তফাৎ? বলছে কোনো তফাৎ নেই, কারণ যিনি ভেতরে আনন্দ পান না তিনি বাইরের আনন্দ নিয়ে কি করবেন। খুব সুন্দর কথা। দেখুন, আমরা যদি ভেতরে আনন্দ না থাকে আমাদের, তাহলে আমাদের বাইরে যত বড় প্রাসাদ হোক না কেন, আর যত ব্যাংক ব্যালেন্স, যত অলংকার থাকুক না কেন, আমাদের ভেতরটা যদি কষ্টে থাকে, তাহলে সেই আনন্দ, বাহ্যিক আনন্দ নিয়ে করবো নাকি? লোককে দেখাতে পারি ম্যাক্সিমাম, তার থেকে তো বেশি নয়। আমরা যদি নিজেদের ভেতরে আনন্দ পেতে হবে, ওই ঠাকুর বলছেন ভেতরে আনন্দ কি? ভেতরেই তো তোমার ঈশ্বর, তুমি ওই ঈশ্বরকে নিয়ে আনন্দ পাচ্ছ, তাহলেই তো তুমি ঈশ্বরকে ভালোবাসছো। ওই ঈশ্বরকে ভালোবাসো, তখন ওই তোমার ভেতরের আনন্দ, তোমার এই সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা যেগুলো আসবে সেগুলো ফেস করবে, অথচ তুমি কিন্তু আনন্দে আছো। এইটা হচ্ছে যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। বলছেন ঠাকুর যে 2 আনা খেলে কাজকর্ম চলতে পারে, ঈশ্বরের দিকে যতই এগোবে তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। তার মানে কি? ঠাকুর কি সহজ উপমা দিলেন। গৃহিণী যতক্ষণ তার কাজকর্ম করছিলেন, অন্যান্য কাজকর্ম, ধরুন ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, কাপড় মেলা, রান্না করা ইত্যাদি ইত্যাদি, খেতে দেওয়া, সব হয়ে গেল, এবার তিনি স্নান করতে গেলেন, মানে তিনি কাজকর্মটা ফিনিশ করে যাচ্ছেন, তখন আর ডাকাডাকি করলেও আসবে না। তার মানে কি? যখন একজন মানুষ ওই ঈশ্বর লাভ হয়ে গেছে তখন তার আর এই কাজে কোনো মনই আসবে না, কারণ সে এতক্ষণ ধরে কাজ করছিল, এই বিভিন্ন রকম কাজ, তারপর ধরুন জপ করেন, পূজা করেন, যজ্ঞ করেন, হোম করেন, ঈশ্বরের নাম গুণগান করেন, সবই করেন। এই যে বিভিন্ন কর্ম করতে 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 উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মানে কর্ম করছি, উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, সেটাই ঠাকুর বারবার আমাদেরকে বলছেন যে ঈশ্বর লাভ। সেটা যখন হয়ে গেল তোমার আর ওইদিকে মনই আসবে না। এবার মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি? এবার আমরা সবাই টান টান হয়ে বসবো, একেবারে টান টান হয়ে বসবো মানে খুব সচেতনভাবেই, মানে ওই এবার নিশ্চয়ই ঠাকুরের কাছে আমরা শুনতে পাবো যে ঈশ্বর লাভের মানে কি। এইটা কিন্তু আমাদের প্রায়ই আমরা শুনছি, ঠাকুর বিভিন্নভাবে বুঝিয়ে আসছেন, বোঝাবেন, কারণ আমাদের এই শুনতে শুনতে ঠাকুরের কাছে তখন আমরা একটু একটু হয়তো ধারণা করতে পারবো। বলছেন, আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? তাহলে প্রশ্ন কটা? 3টে। ঈশ্বর লাভের মানে কি প্রথম, দ্বিতীয় ঈশ্বর দর্শন কাকে বলে, তৃতীয় আর কেমন করে হয়, ঈশ্বর দর্শন কেমন করে হয়। এই প্রশ্নগুলো আমাদের সকলেরই মনের প্রশ্ন, উত্তরদাতা একজনই, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনিই উত্তর দেবেন। আর আমরা সবাই তার কাছে এটা জানতে চাইছি, কতটুকু আমরা বুঝবো না বুঝবো জানি না, তিনি কৃপা করে আমাদের যতটুকু বুঝিয়ে দেবেন। এইবার শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে
তাদের থাক থাক আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। ঠাকুর বৈষ্ণবদের রেফারেন্স দিলেন, বলছেন ঈশ্বরের পথে যারা এগিয়ে যাচ্ছে, ভগবান লাভের পথে যারা এগোচ্ছে, বা যারা ভগবানকে লাভ করেছে, তাদের বিভিন্ন ধাপ আছে, থাক আছে, মানে বিভিন্ন টিয়ার। যেমন আমাদের দেখবেন ট্রেনে ওই 3 টিয়ার কম্পার্টমেন্টে লোয়ার বার্থ, মিডল বার্থ, আপার বার্থ, 3 টিয়ার। এখানে 4 টিয়ার, 4টে থাকের কথা বলছেন, যে বৈষ্ণবরা বলে থাকে যে তাদের থাক থাক আছে। কি কি থাক? এক হচ্ছে প্রবর্তক, 2 সাধক, 3 সিদ্ধ, 4 সিদ্ধের সিদ্ধ। এরপরে আমাদের কৌতূহল আরো বেড়ে গেল, প্রবর্তক বলতে আমরা কি বুঝবো, সাধক কারা, সিদ্ধ কারা? শ্রীরামকৃষ্ণ সবই আমাদেরকে করুণা করে বুঝিয়ে দেবেন। তিনি বলছেন, যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। মানে খানিকটা আমাদের মনে হচ্ছে যে এই 1 2 3 4 এর মধ্যে। এখন আমরা আগে যাইনি, এগিয়ে যাইনি, তবু কেন যাই না মনে হচ্ছে যে ঠাকুর যখন বলছেন যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে, মানে এই ঈশ্বর লাভের পথে সবে উঠছে, ঈশ্বরের পথে, তাকে প্রবর্তক। তাহলে সাধক নিশ্চয়ই তার থেকে আরো এগিয়ে থাকবে। বলছেন যে সাধন ভজন করছে, পূজা, জপ, ধ্যান, নাম গুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। সাধক মানে অবশ্যই যিনি সাধনা করছেন। তাহলে যিনি সাধনা, ঠাকুর কতভাবে সাধনা করেছেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে তিনি সাধনা করলেন, ঈশ্বর সাধনা। বলছেন যে সাধন ভজন করছে, পূজা, জপ, ধ্যান, ঈশ্বরের নাম গুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। এরপরে আসছে সিদ্ধ। বলছেন যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ। তার মানে কি? আমরা প্রথমে দেখুন ফার্স্ট ইয়ার কি হলো, জাস্ট মনে করুন একজন সাইকেল নিয়ে বা মোটরসাইকেল নিয়ে গ্রামের একটা কাঁচা রাস্তা থেকে হাইওয়েতে হঠাৎ উঠছে। যেই উঠছে তখন কিন্তু দুটো দিক একবার তাকিয়ে নেয়, কারণ বিশাল বিশাল লরি আসছে, বাস আসছে, বড় একেবারে দুরন্ত স্পিডে গাড়ি আসছে। ওই যে রাস্তায় উঠে গেল, এবার উঠে তিনি এগোচ্ছেন। এই এগোতে এগোতে তারপরে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রবর্তক, যিনি সবে পথে উঠছেন। এর পরেরটা ওই হাইওয়েতে উঠে এবার চালাচ্ছেন। মানে কি চালাচ্ছেন? তিনি হয়তো হাইওয়েতে যে যাচ্ছেন তো তার হাইওয়েতে চালানোর একটা অন্য দক্ষতা থাকবে, তেমনি সাধন ভজনের জন্য অন্য দক্ষতা থাকবে। আমরা ঈশ্বরের নাম করতে চাইলেও দেখুন ঈশ্বরের নাম গুণকীর্তন আমরা রোজ করে উঠতে পারি না। ওই সেই জন্য রাজা মহারাজ একটি প্রার্থনায় বলছেন যে কি প্রার্থনা করবে না, তোমার স্মরণ মনন করার শক্তি দাও। মানে আমরা যে ঈশ্বরের নাম গুণকীর্তন করব, ঈশ্বরের স্মরণ মনন করব, তার জন্য শক্তি ঈশ্বরের কাছেই প্রার্থনা করব। মানে আমরা যদি ভেবে নিই তার স্মরণ মনন করে নেব, ওই যে মা বলছে যে সারা দিনে কিন্তু ভগবানকে ডাকার জন্য, তাকে ডাকার জন্য একটু সময় করে নাও, একটু সময় করে নিতে হয়, জোর করে তোমাকে একটা সময় বার করে নিতে হবে। তো সময় বার করতে যেমন হবে, তেমনি আমরা যে কোনো কারণেই হোক আমাদের ওই টান থাকে না বলে আমরা স্মরণ মনন করবো ভাবি, রাত্রে ঘুমোতে গিয়ে দেখলাম বা পরের দিন সকালেও কালকে তো আর করা হয়নি। আসলে সেই জন্যই রাজা মহারাজ বললেন যে প্রার্থনায় তুমি বলবে
তোমাকে স্মরণ মনন করার শক্তি দাও। তোমাকে আমি স্মরণ মনন করতে চাইছি, সেই শক্তিটাও তুমিই দাও, সেই শক্তিতেই তোমাকে স্মরণ মনন করব। বলছেন সেই জন্য ঈশ্বরের নাম গুণকীর্তন, সাধন, ভজন, এটা কিন্তু ফার্স্ট স্টেপ নয়, সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে সাধক। থার্ড স্টেপ, যে ব্যক্তি ঈশ্বর আছেন, মানে গড ইজ এক্সিস্টিং, ভগবান আছেন, এটাই তো আমরা অনেকে বিশ্বাস করি না, বলি না ভগবান আছেন তাহলে এসব হচ্ছে কেন? তো যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করছে, এটা অনুভব করছে, তাকেই সিদ্ধ বলে। তার মানে তার মধ্যে আরো অগ্রগতি হয়েছে, অগ্রগমন হয়েছে। যেমন বেদান্তের উপমা আছে, ঠাকুর বলছেন কি উপমা? অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি, ন ইতি নেতি, না এটি তো নয়, এটি তো নয়, এটি তো আমার বাবু নয়, হাতড়াচ্ছে। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে এই বাবু, অর্থাৎ অস্থিবোধ হয়েছে। তাহলে নেতি ছিল, এবার ইতি, অস্থিবোধ হয়েছে, এই তো আমার বাবু। বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। ঈশ্বর লাভ হলো, ঈশ্বরের সঙ্গে আলাপ হলো, কিন্তু ঈশ্বরের সঙ্গে বিশেষভাবে যে ঘনিষ্ঠতা সেটা এখনো হয়নি। ব্যাপারটা হচ্ছে বাবু আছে, এটা ফিলিং হলো, বাবুকে লাভ হলো, বাবুকে তো পেয়ে গেছি, বাবুর গায়ে হাত লেগে গেছে, কিন্তু এখনো বাবুকে জানি না। তেমনি বলছেন যে ঈশ্বর আছেন বোধ করছে, সিদ্ধ। আর চতুর্থটি কি ছিল? সিদ্ধের সিদ্ধ। এখানে ঠাকুর কি বলছেন? আরেক থাক আছে, বৈষ্ণবরা বলছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, ঠাকুর একবার বলছেন, হ্যাঁ গো, যদু মল্লিকের কত ধন সম্পত্তি আছে, যদু মল্লিক বিশাল ধনী, তার যদি তুমি খবর নিতে চাও তাহলে আগে যদু মল্লিকের সঙ্গে আলাপ করো। যদুর সঙ্গে যদি তুমি আলাপ করো তবে তো তুমি যদুর ধন সম্পত্তির খবর পাবে, নাহলে পাবে কি করে? মানে আগে আলাপ করো, তারপর তো যদুর যা ঐশ্বর্য সেটা তুমি সন্ধান করতে পারবে। এখানে বলছেন যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যদু মল্লিকের সঙ্গে বিশেষ আলাপটা হলে তবে তো যদু মল্লিকের সম্পত্তি জানতে পারবে। ঈশ্বরের সঙ্গে বিশেষ আলাপ হলে তবে তো ঈশ্বরের ঐশ্বর্য জানতে পারবে। যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। সিদ্ধ ঈশ্বরকে পেয়েছেন, ভগবান লাভ করেছেন, কিন্তু ভগবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করেছেন, ভগবানের ঘনিষ্ঠ হয়েছে। ভক্ত ভগবানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, নরেনের সঙ্গে ঠাকুরের সম্পর্ক। এই ঠাকুরের কাছে তো এসেছেন দক্ষিণেশ্বরে কত মানুষ, কিন্তু ঠাকুরের অন্তরঙ্গ কারা? ওই সন্ন্যাসী পার্ষদ ওই কয়েকজন, ওই গৃহী পার্ষদের কয়েকজন। সব গৃহী পার্ষদ তো বলরাম বসুও নন, রামদত্তও নন, সুরেন মিত্তিরও নন, শ্রীমও নন। এই যে গৃহী পার্ষদ যেমন বাছাই করা কয়েকজন ঠাকুরের সঙ্গে বিশেষ আলাপ করেছিলেন, আমাদের এখানের অনুযায়ী তারা সিদ্ধের সিদ্ধ। আবার এই যে নরেন, বাবুরাম মহারাজ, রাজা মহারাজ, এই যে এনারা একেবারে ওই ঠাকুর বলছেন কয়েকজনকে আবার ঠাকুর ঈশ্বর কোটি বলছেন, যেমন নিরঞ্জন মহারাজ, রাজা মহারাজ, স্বামী বিবেকানন্দ। এই যে বলছেন যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। মাস্টারমশাইয়ের প্রশ্ন ছিল যে ঈশ্বর লাভ মানে
ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়? ঠাকুর বলছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। বলছেন ভক্ত ভগবানের সঙ্গে এই পাঁচটা ভাবে সাহায্যে ভগবানের সঙ্গে ভক্ত একটা সম্পর্ক তৈরি করতে পারে। সেই ভাবটা কি? কখনো তুমি প্রভু আমি দাস, কখনো সখা ভাব। এই স্বামীজি একটি কবিতা লিখলেন সখার প্রতি অ্যাড্রেস করছেন সখা বলে। কি কি ভাব? শান্ত। শান্ত কেমন? ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্যভাব কেমন? যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহ তুল্য। দাস তো, আমি তার দাসানুদাস, রামের কাজ করছি তার সিংহ। স্ত্রীরও দাস্যভাব থাকে। কেন? যিনি দাস তার মনে হয় কি প্রভুকে সেবা করব। তো স্ত্রীও স্বামীকে এত আন্তরিকভাবে সেবা করেন সাধারণভাবে, তাতে স্ত্রীর মধ্যে মনের মধ্যে একটা ভাব থাকে দাস্য ভাব। বলছে স্বামীকে প্রাণপরে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল সখ্য, বন্ধু, বন্ধুর ভাব। এসো এসো, কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এটো বল খাওয়াচ্ছে শ্রীকৃষ্ণকে, আবার কখনো ঘাড়ে চড়ছে। কেন? বন্ধুর ভাব। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। এই প্রসঙ্গে এই যে ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট, বাৎসল্য ভাবের একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ঠাকুরের জীবনের ঘটনা। ঠাকুর যদু মল্লিককে মাঝে মাঝেই বলতেন, কি যদু, তুমি তো অনেক টাকা করলে, এত টাকা করলে, এত বিষয়ে আশয় হলো, তবু বিষয়ের ওপর লোভ যাচ্ছে না, কমছে না তো? তো যদু মল্লিক বলতেন, একদিন বলছেন যখন ঠাকুর এইভাবে বলছেন, ছোট বরচাজ, বিষয়ের ওপর লোভ যাবে কেন বলো? তোমার কি ভগবানের ওপর লোভ কমছে? তোমার যেমন ভগবানের ওপর লোভ আরো বাড়ছে, আমার তেমনি বিষয়ের ওপর লোভ বাড়ছে। একদিন এই যে ভগবানকে ভালোবাসা, ওই যে ভগবানকে ভালোবাসা, সেই প্রসঙ্গে আমরা বললাম আরেকটি ঘটনা স্মরণ করি এই বাৎসল্য ভাব নিয়ে। একদিন যদু মল্লিকের মা ঠাকুরকে ঘরের ভেতর খাওয়াচ্ছেন। তো এর লাটু মহারাজের স্মৃতি কথায় পাবেন। লাটু মহারাজ একবার ওখানে আছেন, সঙ্গে দেবেন মজুমদার আছেন, আরও দু একজন আছেন। তো ঠাকুরকে ভেতরে গিয়ে যদুর মা খাওয়াচ্ছেন, যদু মল্লিকের মা। তখন এদেরকে হঠাৎ ভেতর থেকে, কিন্তু এই দেবেন মজুমদার খুব বিরক্ত হচ্ছে, মানে এত দেরি হচ্ছে ইত্যাদি কারণে। এবার ইতিমধ্যে এনাদেরকে ভেতরে খেতে নিয়ে যাওয়া হয়েছে। এনারা ভেতরে খেতে চলে গেছেন। খেয়ে যখন উঠে আসছেন, দেবেন মজুমদার সোজা গিয়ে ঠাকুরের পায়ে পড়ে গেছে, ঠাকুরের পা ধরে কাঁদতে শুরু করেছে, তারপর চলে এসছে। সেটা লাটু মহারাজ লক্ষ্য করেছেন, বুঝতে পারেননি। কয়েকদিন পরে দেবেন মজুমদারকে লাটু মহারাজ জিজ্ঞেস করছেন, কি হয়েছে ব্যাপারটা? বলছে, জানো, যখন ঠাকুরকে ভেতরে তার মা খাওয়াচ্ছিলেন, আমার মনে কুভাবনা এসেছিল, আমি ঠাকুরকে সন্দেহ করেছিলাম। তারপর যখন আমি ভেতরে যাচ্ছিলাম খেতে, তখন দেখছি যদুর মা, মানে যদু মল্লিকের মা, ঠাকুরকে খাওয়াচ্ছেন আর কাঁদছেন, ঠাকুরকে খাওয়াচ্ছেন আর কাঁদছেন। একেবারে তার বাৎসল্য ভাব দেখা যাচ্ছে। বলছেন তার বাৎসল্য ভাব দেখা যাচ্ছে। আর ঠাকুর অন্তর্যামী, তিনি তো মনের কথা জানেন। ওই যে আমার মনে কু জেগেছিল, আমি সেই জন্য ঠাকুরের পা ধরে সেদিন কেঁদেছিলাম, আর ঠাকুর দেখিয়ে দিলেন। ঠাকুর অন্তর্যামী, তিনি দেখিয়ে দিলেন আসলটি কি।
ঠাকুরকে টেস্ট করেছেন বিভিন্ন জন, সন্দেহ করেছিল বিভিন্ন জন, এবং প্রতি ক্ষেত্রে তারা বুঝতে পেরেছেন তার অব্যবহিত পরে। দেখা গেল যদু মল্লিকের মা ঠাকুরকে খাওয়াচ্ছেন আর কাঁদছেন, বলছেন তার বাৎসল্য ভাব দেখা গেল। আমরা পেলাম শান্ত দাস্য সখ্য বাৎসল্য, মধুর, যেমন শ্রীমতী স্ত্রীরও মধুর ভাব, এ ভাবের ভিতরে সকল ভাবই আছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এই মধুর ভাবটা হচ্ছে চরম, একেবারে এর মধ্যে সব ভাবগুলো নিহিত আছে। শ্রীমতী মানে রমণীরা সবাই ভাবছে ওই শ্রীমতীর মতো, সবাই ভাবছে যে আমার স্বামী হচ্ছে শ্রীকৃষ্ণ। ঠাকুর বিভিন্নভাবে সাধনা করেছেন, তো জানেন তো মধুর ভাবেও, এই যে মধুর, এই মধুর ভাবে ঠাকুর সাধনা করেছেন, 6 মাস সাধনা করেছেন এই মধুর ভাবে। আর যখন ঠাকুর মধুর ভাবে সাধনা করেছিলেন তখন ঠাকুর রমণী সেজে থাকতেন, অভিনয় করতেন না, একদম রমণী ভাব, শাড়ি, গায়ে অলংকার, একেবারে রমণীরা যেভাবে হাঁটে সেইভাবে ঠাকুর হাঁটছেন। এবং তিনি সবসময় মনে করতেন ওই রমণী বেশে যেন তার স্বামী শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে মধুর ভাব। এই বিভিন্নভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক, ঠাকুর বিভিন্নভাবে কিন্তু ভাব আশ্রয় করে তিনি এগুলো দেখিয়ে গেছেন। তিনি তখন রমণী সেজে, রমণী বেশে আছেন, রমণীর মতো সব কিছু করছেন, এবং তিনি মনে করছেন তার স্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং বিস্মিত হবেন, ঠাকুর যখন এই মধুরভাবে সাধনা করছেন, একদিন মথুরবাবু, যিনি ঠাকুর এত সান্নিধ্য করছেন, ঠাকুর ওখানে গিয়ে আরতি হচ্ছে দুর্গাপুজোর সময়, ঠাকুর একটু পাখা দোলাচ্ছেন রমণী বেশে। মথুরবাবু হঠাৎ দেখে তার স্ত্রীকে গিয়ে ভেতরে বলছেন, একজন মহিলা ভেতরে দেখলাম তিনি পাখা দোলাচ্ছেন, কে সেই মা? তখন মথুরবাবুর স্ত্রী বলছেন, চিনতে পারলে না? আমাদের বাবা গো, বাবা, মানে ছোট ভট্টাচ বাবা শ্রীরামকৃষ্ণ। বলছেন ভগবান তো, আমাদের বাবা তো ওখানে হাওয়া করছে, চিনতে পারলে না? আবার ঠাকুরের ভাগ্নে স্বয়ং হৃদয়রাম, তাকে একবার মথুরবাবু নিয়ে এসছেন, ওখানে অনেক রমণীরা বসে আছে, তার সঙ্গে ঠাকুরও বসে আছে। ভাগ্নে তার মামাকে, ঠাকুরকে যখন বলছেন কোথায়, এর মধ্যে কারা কারা, ভাগ্নে চিনতে পারলেন না কোন জনা তার মামা। কারণ তিনি তো অভিনয় করছেন না, তিনি তখন ওই স্তরে চলে গেছেন। এই হচ্ছে ভাব। যেমন দাস্যভাব বলতে গিয়ে ঠাকুর বললেন না, হনুমানের ওই যে রামের কাজ করছে তো সিংহতুল্য, মানে ভাবটা এমন, ওই ভাবকে আশ্রয় করে ভগবান লাভ। এক একটি ভাব, ভক্ত ভাবছে বন্ধু, কখনো ভক্তের মধ্যে ভাব দাস্য, কখনো বাৎসল্য, এই যে বিভিন্ন ভাবের কথা আমরা শুনলাম, সব ভাবগুলো নিহিত আছে ওই মধুর ভাবে। এবার মণি মানে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? তাকে চর্মচক্ষে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। তার বাণী শুনতে গেলে সেই কান দিয়ে শুনতে হবে, এমনি আমাদের চামড়ার চোখ দিয়ে তাকে দেখা যাবে না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, তিনি আদর্শ শিক্ষক, যিনি ছাত্রের কান দিয়ে শোনেন, ছাত্রের মন দিয়ে বোঝার চেষ্টা করেন, ছাত্রের চোখ দিয়ে দেখার চেষ্টা করেন, তিনি আদর্শ শিক্ষক। আর শিক্ষক মহাশয়রা কি ভেবে থাকেন যে আমি বলছিও বুঝতে পারছে না? আসলে স্বামী বিবেকানন্দ
রহস্যটা বলে দিয়েছিলেন, মিস্ট্রিটা। কোথায় একজন টিচার ফেল করে, সেই ছাত্র স্তরে নিজেকে নামা ওঠা করতে পারেন না, এই দুর্বল ছাত্র, তার স্তরে তাকে নেমে আসতে হবে। এই অত্যন্ত শক্তিশালী সবল বুদ্ধিমান ছাত্র, তার স্তরে তাকে নিয়ে যেতে হবে। এই যে তার কান দিয়ে শোনা, তার মন দিয়ে বোঝা, এখানেও তাই বলছেন তাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, চর্মচক্ষে তাকে দেখা যায় না। সাধনা করতে করতে কি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু। এটা কখন? এই সাধনা করতে 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 করতে, সাধন মজুর করতে করতে, সাধনা, ঈশ্বর সাধনা প্রত্যেক জায়গায়। নিবেদিতা বলছে স্বার্থ শূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে। এই যে আমরা বলি না, আচ্ছা আমরা কাল থেকে স্বার্থপর থাকবো না, হয় কখনো? আমরা আজকে স্বার্থপর, কালকে নিঃস্বার্থপর হয়ে যাব। কিন্তু কন্টিনিউয়াসলি যদি আমরা নিঃস্বার্থ কাজ করতে থাকি, নিঃস্বার্থপরতার চিন্তা করতে পারি, করতে 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 করতে, ওটাও একটা সাধনা, প্রত্যেকটি সাধনা। এই সাধনা করতে করতে কি বলছেন ঠাকুর? তবে গিয়ে একটি প্রেমের শরীর হয়, এবং তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মণি হো করে হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা এলে, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। ওই যখন জন্ডিস হয় তখন চারিদিক তো হলদে, চোখটা হলুদ, আঙুলগুলো হলুদ। দেখবেন জন্ডিস হলে আগেকার দিনে তো মায়েরাই বলে দিতেন মনে হচ্ছে জন্ডিস হয়েছে। এখন, তখনও টেস্ট করতে হতো, এখন কিছু হলেই বিলিরুবিন, এসজিপিটি এগুলো টেস্ট করা হয়, এলএফটি হয়, লিভার ফাংশন টেস্ট হয়, এসব হয়। কিন্তু এমনি আপাতভাবে এখনো বহু ডাক্তারবাবুরা, বহু চিকিৎসকরা বলতে পারবেন কিনা জানি না, বাড়ির মা ঠাকুমা জেঠিমারা বলেন যে ও চোখটা দেখি, চোখটা হলুদ হয়ে গেছে, আচ্ছা আঙুলগুলো হলুদ, হাতটা হলুদ, তার মানে ওই জন্ডিসের একটা ইন্ডিকেশন। বলছে নেবা হলে তখন চারদিক হলদে দেখা যায়। তেমনি ঈশ্বরকে খুব ভালোবাসতে পারলে, খুব যখন ঈশ্বরের প্রতি একেবারে টান, অনুরাগ, তখন চারিদিক ঈশ্বরময় দেখা যায়। ওই স্বামীজি একটা জায়গায় বলছেন সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখতে হয়। ওই যে প্রত্যেককে তুমি, যাকে তুমি সেবা করছো, একটা পাগল বসে আছে, ওই পাগল লোকটাকে না আমি আজকে বাড়ির থেকে নিয়ে গিয়ে রুটি তরকারি দিয়ে এসছি, না, স্বামীজি বলছে তুই পাগল দেখছো কেন? ওটাকে পাগল দেখো না। ঈশ্বর পাগল, ঈশ্বর তোমার দরজায় এসে কড়া নেড়েছেন কি না, বলছেন যে আমি দুদিন ধরে খাইনি, ক্ষুধার্ত মানুষ। তুমি ভাবলেও ঠক জোচ্ছ, হতেও পারে, কিন্তু ওই যে প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছেন, তুমি সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখার চেষ্টা করো। বলছেন যে ঈশ্বরকে ভালোবেসে ফেলে, ঠাকুর বলছেন সত্যিকারে যে ঈশ্বরকে ভালোবাসতে পারে, তার কাছে চারিদিক ঈশ্বরময়। সে কিন্তু ওই ঘটিটা বাটিটা শুধু নয়, মানে প্রতিটি মানুষকে দেখছে এই তো ঈশ্বর, মানে ওই যে ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এই যে জায়গা, সেটা কিন্তু একটা বিরাট উঁচু স্তরের কথা। কিন্তু আমরা সাধারণ মানুষ সাধনা মানে ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করতে মানুষকে কি হবে, ওই খোড়া মানুষটাকে, অন্ধ মানুষটাকে মনে হবে আমরা দয়া করছি না, আমরা ঈশ্বরের পুজো করব। ওই খোড়া মানুষটার ফর্মে ঈশ্বর এসেছেন, অন্ধ মানুষটার ফর্মে ঈশ্বর এসেছেন, আমি তাকে হাত ধরে রাস্তা পার করে দেব। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। এইবার যখন ওই জায়গায় পৌঁছে যাচ্ছে তখন কি বোধ হচ্ছে? তিনি আমি, আলাদা কেউ নয়, আরে তিনিই তো আমি। ওই যে ঠাকুর বললেন
ভেতরে সোনা আছে, ঈশ্বর আছেন, সেই খবরটি পাওনি, সেই খবরটি বিদ্যাসাগর পাননি। ঠিক আমরাও জানি না যে আমাদের মধ্যেই ভগবান আছেন, আমাদের মধ্যেই ঈশ্বর আছেন, ঈশ্বর সর্বভূতে বিরাজ করেন। বলছেন তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। মাতাল তখন নিজেই বলছে, মাতাল এক অন্য নেশা। সেই ঠাকুর একদিন এসে বলছে না, ঠাকুরের চোখ লাল। মা বলছেন, মা দেখেছেন হঠাৎ, ঠাকুর বলছেন আচ্ছা আমি কি মদ খেয়েছি? মা বলছেন তুমি মদ খাবে কেন? বলে এই যে কি না তুমি জগন্মাতা, এই জগন্মাতার যে সুধা সেইটি পান করেছো, তুমি মদ খাবে কেন? কিন্তু যে মাতাল সে যখন মদ পান করে বেশি নেশা হয়ে যাবে যে আমিই কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঠাকুর বলতে চাইছেন যে যখন তুমি ঈশ্বর চিন্তা আরো বিভোর হয়ে যাবে, যে কেউ যদি একজন কোনো ডিটেকটিভের চিন্তা করে, গোয়েন্দার চিন্তা করে, করতে 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 তার মনটাই এমন হয়ে যায় সব কিছুতেই সন্দেহভাজন, সন্দিগ্ধ। কারণ গোয়েন্দার দৃষ্টিতে চারিদিক দেখে, কারণ তার রাত দিন শয়নে স্বপনে গোয়েন্দা, তার মনটি তখন তাই হয়ে যাচ্ছে। যে শয়নে স্বপনে সারাদিন ঈশ্বরের নাম করে সে কিন্তু কোনো কিছু ভেবে করে না। সে হয়তো ব্যাংকের কাউন্টারে ভদ্রলোক টাকা দিচ্ছেন কাস্টমারকে, কিন্তু মনে মনে দেখা যাচ্ছে বা উচ্চারণও করে ফেলছে ঈশ্বরের নাম আসলে, এবং ওই কাস্টমারকে দিচ্ছেন অত্যন্ত সুমধুরভাবে, কারণ ওই কাউন্টারের ভেতরে যিনি আছেন তিনি তার মধ্যে ঈশ্বর দেখছেন, এবং সেই জন্য তার প্রতি ব্যবহারটি এত আন্তরিক, এত মধুর। বলছেন তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো দেখবে খানিকক্ষণ পর চারিদিক শিখাময়। তুমি যেভাবে দেখবে, তুমি যে জায়গায় যে বিষয় নিয়ে নিজেকে মগ্ন করবে। আমাদেরকে কেন ঈশ্বর চিন্তায় ঠাকুর মগ্ন থাকতে বলছেন? তুমি সংসার করো, কর্তব্য করো, সব করো, যত বেশি ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবে তত তোমার সাংসারিক জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যাধি কষ্ট হলেও কিছু মনে হবে না। আমরা বড় হতাশ হয়ে পড়ি, বড় মর্মাহত হয়ে পড়ি। আপনাদের সঙ্গে এই ঘটনাটি কখনো শেয়ার করতে পারি, আবার আবার করতে ইচ্ছে করছে। একটি ঘটনার কথা মনে পড়ছে, ওই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজকে একজন বলেছিলেন, সেই ঘটনাটি কথা মনে পড়ছে যে দেখুন একমাত্র পুত্র, তার কয়েকদিন পর বিয়ে, তার চেম্বার হয়ে আছে, সব হয়ে গেছে, বাবাও ডাক্তার, যার কয়েকদিন পর বিয়ে, তার চেম্বারে ব্যবস্থা হয়ে গেছে, সব হয়ে গেছে, সেই ছেলেটির মৃত্যু হলো। কি অবস্থা দেখুন, তার বাবার মানসিক অবস্থা, মানে বাবারই তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়া উচিত, স্ট্রোক হয়ে যেতে পারে। বাবা ঠাকুর ঘরে পুজো করছিলেন, উঠে এলেন, কত মানুষ সমবেদনা জানাতে এসছেন। বাবা বলছেন আপনারা সহানুভূতি জানাতে এসছেন কেন? যার জিনিস যিনি দিয়েছিলেন তিনিই আবার নিয়ে নিলেন, বলে তিনি আবার ঠাকুর ঘরে গিয়ে ঢুকলেন। মানে ঈশ্বরকে খুঁটি করেছেন, অদ্ভুত ঈশ্বরই খুঁটি। ওই যে জায়গাটা, ওই যে ওই স্তরে নিজে পৌঁছেছেন, ওই ডাক্তারবাবু ওই স্তরে পৌঁছেছেন, পৌঁছে তিনি বলতে পারছেন যার জিনিস যিনি দিয়েছিলেন তারই তো জিনিস আবার তিনি নিয়ে নিয়েছেন। এত সহজ করে একজন পিতার পক্ষে বলা সম্ভব? তার এই পুত্রের, একটি যুবক পুত্র, একমাত্র সন্তান,
তার মৃত্যুতে। তিনিই বলতে পারেন, যিনি ধ্যান জ্ঞান সব সেই ঈশ্বর, যা কিছু পাচ্ছেন সবই তার দান। বলছেন, মনি ভাবছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়, ঠাকুর অন্তর্যামী। বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। তুমি কখনো অচৈতন্য হবে না যদি তুমি চৈতন্যকে চিন্তা করো। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। শিবনাথ মানে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন যে যদি ঈশ্বরকে 100 বার ভাবে বেহেড হয়ে যাবে, বেহেড। আমি তাকে বললাম, ঠাকুর বলছেন, আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? ঠাকুর এটা অনেককে বলেছেন যে তোমরা যদি ওই বিষয় আশয় নিয়ে চিন্তা করে পাগল না হও, তাহলে আমি ঈশ্বরকে চিন্তা করে আমি কেন পাগল হব? ঠাকুরকে যেমন অনেকে পাগল বলতেন, ঠাকুরের তো সবাই, বহু মানুষ তো ভুল বুঝেছেন, উন্মাদ। বলছেন, শিবনাথ শাস্ত্রী পরিষ্কার বলেছেন যে দেখো, চৈতন্যকে চিন্তা করলে এবং ঈশ্বর চিন্তা যদি কেউ করে, সে কোনোদিন অচৈতন্য হবে না। এবং ঠাকুর কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন সেই কাশীপুর উদ্যান মাটিতে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। বর্তমান যুগে, বর্তমান সমাজে এখন যে অবস্থা, আমাদের সকলেরই মনে হচ্ছে ঠাকুরের এই আশীর্বাদ যেন আমাদের উপরে যে বর্ষিত হচ্ছে, আমাদের সত্যিকারে যেন চৈতন্য হয়। আমাদের যদি চৈতন্য হয়, আমাদের সমাজের বা দেশের বা বিশ্বের মানুষের এক মানসিক যে র্যাডিক্যাল পরিবর্তন হবে, বৈপ্লবিক পরিবর্তন হবে, তাতে কিন্তু বিশ্ব এক নতুন চেহারা নেবে। ঠাকুরের আশীর্বাদ নিশ্চয়ই সেটা সার্থক হবেই হবে। আমাদের যত দিন যাচ্ছে, আজকে সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ ভাবনাকে ধরার জন্য, এই উদার ভাবনাকে নিয়ে জীবনে পথে এগিয়ে যাওয়ার জন্য কত মানুষ যে আকুতি। ঠাকুর যেখানে চিৎকার করে ডাকছেন, ওরা তোরা কে কোথায় আছিস আয়, আজকে আমরা ছুটছি পাগলের মতো। আপনাদের দু একটা ছোট্ট কথা বলবো, ভক্তদের তাদের অভিব্যক্তি। একজন ভক্ত কালকে বলছেন যে এই লকডাউনের সময় একটা জিনিস আমার ভালো হয়েছে, তার কথা বলছেন। মানে লকডাউনে অন্যান্য অসুবিধা সেগুলো ঠিক আছে, বলছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আড্ডা মারতে যেতাম, এখন যাই না। এখন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কখনো পড়া হতো, কখনো হতো না। এখন কয়েক পাতা পড়ার চেষ্টা করি, বুঝি আর না বুঝি, কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে এর মধ্যে অনেক কিছু রত্ন আছে, হয়তো সব বুঝতে পারছি না, এই জন্যই এই প্রসঙ্গগুলো শোনার ইচ্ছা ইত্যাদি। বলছেন এইভাবে সময় কাটাচ্ছি। আমার কিন্তু একদিক দিয়ে খুব উপকার হয়েছে। এক ভদ্রলোক, আরেকজন ভক্ত বলছেন, গতকাল মঙ্গলবার ছিল, বলছেন আগামীকাল তো বুধবার, আগামীকাল মহাভোজ, শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ আছে, ঠাকুরের কথা, মহাভোজ। আমরা আগে জানতাম গলদা চিংড়ি দিয়ে আর ইলিশ পাতুরি দিলে মহাভোজ হয়, ওই ভক্তও তাই জানতেন। ওই ভক্ত বলছেন এখন কিন্তু সংসারে অনেক কিছুই ভালো লাগছে না, বাড়িতেও অনেকের সঙ্গে হয়তো আবার বচসাও হয়ে যাচ্ছে। আসলে ঠাকুর আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন, আমরা বুঝি আর না বুঝি, ওই মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই দিকে। এমনি কিন্তু অনেক ভক্তই তার মনের অভিব্যক্তি একই ধরনের। দু একজনের কথা বললাম যারা এই ধরনের, তাদের অভিজ্ঞতা নয়, তাদের মানসিক পরিবর্তনের কথা স্বীকার করেছেন, প্রকাশ করছেন, সেটা আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নিলাম। মণি বলছেন, আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য, কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? যিনি নিত্য চৈতন্য স্বরূপ, ঈশ্বরই নিত্য
নিত্য, বাকি সব অনিত্য। ঠাকুর বারবার বলছেন ঈশ্বরই নিত্য, জগৎ তো পরিবর্তনশীল, আর এটাই তো স্বাভাবিক, সরে সরে যাবে, নাহলে সংসার কেন? এই যে জগৎকে এক জায়গায় বসে থাকবে না, পরিবর্তনশীল, আর পরিবর্তনটা স্বাভাবিক। কিন্তু ওই যে সচ্চিৎ আনন্দ, যাকে নিলে আমাদের যিনি জ্ঞান স্বরূপ, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, যিনি সর্বত্র বিরাজ করেন, ঈশ্বর বলছেন সেই নিত্য চৈতন্য স্বরূপ, তাতে যদি মন লাগিয়ে দেওয়া যায় তাহলে মানুষ কেন অচৈতন্য হবে? আমরা যদি ঈশ্বর চিন্তা করি, আমরা অচৈতন্য হবো কেন? কখনোই হব না। আমরা ঈশ্বর চিন্তা করি না বলে অচৈতন্য হয়ে পড়ি। ঈশ্বর চিন্তা করলে তাহলে তো আমরা আসল জিনিসটির চিন্তা করছি, আসল বস্তুরই চিন্তা করছি। বস্তু কথাটা ঠাকুরই বলেছেন, ঠাকুরের কথাটাই ব্যবহার করার চেষ্টা করা হলো। ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। সুতরাং আসল বস্তুটি কি? আসল এবং নকল। আসল বস্তুটি আমরা কি করে জানব? আমরা সাধারণ জীব। সেই জন্যই তো ভগবান আসেন, অবতীর্ণ কেন হন? ভগবান জীবের কল্যাণে অবতীর্ণ হন। তিনি জীবকে অন্ধকার থেকে দূর করে, মনের অন্ধকার দূর করে আলোটা দেখান, সার্চ লাইট। বলছেন মাস্টারমশাই বুঝতে পেরেছেন? তিনি বলছেন না, কেন অচৈতন্য হবে? তাহলে কি না, নিত্য চৈতন্য স্বরূপ, তাকে চিন্তা করতে হবে। এবার ঠাকুর খুব খুশি হয়েছেন। শ্রেয়ংশ এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভজন হয় না। ওই যে মাস্টারমশাইয়ের সন্দেহটি গেল, ওই যে মাস্টারমশাই বলছে না আজ্ঞা বুঝেছি, মানে এর আগে পর্যন্ত তখনও কিন্তু একটু আপ ডাউন হচ্ছিল, মানে বুঝছেন না, বুঝছেন না বলছেন। তারপর নিজেই বলছেন না না না, নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগালে, মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? এবার ঠাকুর বুঝতে পেরে গেছেন যে শ্রীম এটা উপলব্ধি করেছেন। ঠাকুর তাদের খুশি হয়েছে, প্রসন্ন হয়েছে। প্রসন্ন হয়ে বলছেন এইটি তার কৃপা। তুমি বুঝলে কি করে গো? তার কৃপাই বুঝছো। বিক্ষণে মোহ যায়, তার কৃপা দৃষ্টিতে আমাদের মোহ মায়া এগুলো ঘুচে যায়, আমাদের অহংকার এগুলো চলে যায়। কি করে? তার কৃপাতে। সেই জন্য রাজা মহারাজ বললেন কি না, তোমাকে স্মরণ মনন করার শক্তি দাও, শক্তি দাও। এই শক্তিটা তুমিই দেবে। আমি তোমাকে যে আমি স্মরণ মনন করব, তোমার যে নাম গুণ কীর্তন করব, শক্তি তোমাকেই দিতে হবে। তোমার কৃপাতেই তোমাকে লাভ করব। তুমি যদি কৃপা না করো, আমার মনের সন্দেহটা যাবে কোত্থেকে? এই বলছেন এইটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না, সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই, তার কৃপা হলে আর ভয় নাই। এই তার কৃপার জন্যই আমরা নিরন্তর প্রার্থনা করব, তুমি কৃপা করো, অহেতুকি কৃপা করো, অপার করুণা করো। আমরা তো ভুল করব। আমরা কি করি? আমরা অনেক সময়ই কেন ভুল পথে চলে যাই? কারণ আমরা নিজেদেরকে ওই অনেক সময় হামবাড়া ভাব চলে আসে, আমাদের ঈশ্বরে বিশ্বাস আসে না। সুতরাং সমস্তটাই সম্ভব ভগবান কৃপা করলে। ভগবানের অশেষ কৃপাতেই আমাদের বর্তমান যে প্যান্ডেমিক অবস্থা যাচ্ছে সেটাও কাটবে। হু বলুন, গভর্নমেন্ট বলুন, চিকিৎসক বৈজ্ঞানিক বলুন, সবাই কিন্তু, পলিটিশিয়ানস বলুন, কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় বলছেন এটা আমরা কেউই কিছু জানি না কবে ঠিক হবে। বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন ওই ভগবান তিনি যবে এই অবস্থাকে, আমাদের এই অবস্থা থেকে মুক্ত করবেন।
সুতরাং তার কৃপা বই কিচ্ছু হবে না। মা বলছেন না, তার কৃপা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। তার অশেষ কৃপা অপার করুণার জন্যই আপনারা যদি ভাবেন, বা আমরা যদি কেউ ভাবি আমরা কথামৃত পাঠ শুনছি, কালকে আবার শুনে নেব, পরশু শুক্রবার, হবে না। তার কৃপাতে আমরা শুনবো, তাকে প্রার্থনা করব, তুমি কৃপা করো, তুমি কৃপা করো আমাদের, আমরা যেন এই কথামৃত প্রসঙ্গ শুনতে পারি। আমরা এই শোনার পর আমরা যেন ঈশ্বরকে ভালোবাসতে শিখি, আমরা মানুষকে ভালোবাসতে শিখি, এবং আমাদের মধ্যে সেই দেবত্ব জাগ্রত হোক, কারণ আমাদের মধ্যেই তো ভগবান আছেন। স্বামীজির কথা, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তাই আমাদের ওই ডিভিনিটিকে প্রভু কৃপা করে জাগিয়ে দাও। আমরা যেন ধর্মের যে কনসেপ্ট কি না, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে, এই উত্তরণ যে ভাবের জন্য হয়, সেই ভাবই হচ্ছে ধর্ম। আমরা ধার্মিক হতে চাইছি, আমরা ধর্ম কথা, ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে চাইছি। এতক্ষণ ধরে আমরা ঠাকুরের অমৃত বাণী শুনছিলাম। ঠাকুর অশেষ কৃপা করে আমাদেরকে, আমরা ঠাকুরের সন্তান, ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। আপনারা সকলেই আমার শ্রদ্ধা প্রণাম গ্রহণ করুন, সকলে ভালো থাকুন। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামः।